এই শীতের সময় শীতের সবজি দিয়ে এভাবে ট্যাংরা মাছের রেসিপিটা এত ভালো লাগে, তোমরা কিন্তু এভাবে একবার বানিয়ে দেখবে। আর তোমাদের সাথে সহজভাবে অল্প মশলা দিয়ে আলু, ফুলকপি, বড়া আর ট্যাংরা মাছের একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তাহলে চলো আজকে রেসিপিটা এখান থেকে শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, সুমিস ভিলেজ লাইফে আমি সুমি সবার সাথে আছি। আমার আজকের ভিডিওটা ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল। তো এখানে আমি ফুলকপিগুলো এভাবে কেটে জলে ভিজিয়ে রেখেছি। এখনকার ফুলকপিতে অনেক সময় পোকামাকড় থাকতে পারে, সেজন্য এভাবে কেটে মিনিট 10 মতো জলে ভিজিয়ে রাখতে হবে। আমি আলু আর ফুলকপির কিছু ডাঁটা নিয়ে নিয়েছি, এগুলো দিয়ে রান্না করব। তো এখানে 10 মিনিট ভিজানো থাক। আর এখানে দেখো আমি 3টে ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। ট্যাংরা মাছগুলো বেশ বড় বড়ই ছিল। যেহেতু আমি এক সাজের মতো রান্না করছি, আমরা 3 জন, সেজন্য কিন্তু এই বড় সাইজের 3টা ট্যাংরা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। আর কি নিয়েছি চলো দেখি। আর এখানে দেখো কিছুটা কুমড়ো বড়ি নিয়ে নিয়েছি আর কিছুটা কাঁচা ঝাল, আর বাটা মশলা হিসেবে জিরে বাটা দিয়ে। এখানে দেখো আমি কুমড়ো বড়িটা নিয়েছি, এটা কিন্তু আমাদের বাড়ি বানানো কুমড়ো বড়ি। তো এখন শীতের সময় এরকম বড়ি দিয়ে তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তাহলে চলো রান্নাটা শুরু করা যাক। আমি সরিষার তেল দিয়েই রান্না করব। তো মাছগুলো ভাজার জন্য তেলটা কিন্তু গরম বসিয়ে দিয়েছি। এবার চলো মাছগুলো ভেজে নেওয়া যাক। মাছগুলো থেকে কিন্তু বেশ তেল হয়েছিল। তো মাছটা ভেজে নিই। আর এরকম তেলাক্ত মাছ দিয়ে কিন্তু তরকারি রান্না করলে বেশ ভালো লাগে। তো তোমরা দেখতে থাকো। মাছগুলো আমি ভেজে তুলে নিয়েছি, আর মাছগুলো লাল লাল করে কিন্তু সুন্দর মতো ভেজে নিয়েছি। মাছ ভাজার পরে যে অবশিষ্ট তেল রয়েছে এর মধ্যে বড়িগুলো দিয়ে ভেজে নেব। বড়িগুলো লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এবার ওই তেলেই কিছুটা ফোড়ন দিয়ে দেব। ফোড়নের জন্য এখানে কিছুটা জিরে আর একটা শুকনো ঝাল দিয়ে দিলাম। এবার কিছুটা কাঁচা লঙ্কা এখানে দিয়ে দেব। ফুলকপি আলুগুলো একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এবার এগুলো তেলে দিয়ে দেব। এবার এখানে লবণ আর হলুদটা দিয়ে দেব।
দিয়ে একটু ভালো করে লাল লাল করে ভেজে ভেজে নেব। এরকম লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার কিন্তু একটু ঝোল দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য। বড়িগুলো কিন্তু এখন দিয়ে দেব। ঝোলটা অনেকটা শুকিয়ে গিয়েছে, আলুগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে। একদম আর একটু সুন্দর মতো কষিয়ে নেব। এ পর্যায়ে এখানে জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এটা কাঁচা জিরের গুঁড়ো, আমি রোদ্রে দিয়ে শুকিয়ে তাই গুঁড়ো করে নিয়েছিলাম। মশলাটা দিয়ে আর একটু সময় কষিয়ে তারপর ঝোলের জলটা দিয়ে দেব। এবার ঝোলের জলটা দিয়ে দিলাম। ঝোলের জন্য জলটা দিয়ে দিয়েছি। এবার এটা ঢেকে ভালো করে রান্না করে নেব। এই পর্যায়ে ট্যাংরা মাছগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর ট্যাংরা মাছটা দিয়ে আর একটু কিছু সময় একটু ভালো করে ফুটিয়ে নেব। মশলাপাতি সব কিছুই তো দেওয়া হয়ে গিয়েছে, আর সবজিটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। তো মাছটা এভাবে দিয়ে একটু বেশি সময় ধরে ফুটিয়ে নিলে কিন্তু মাছের ভিতরে সুন্দর মতো সমস্ত মশলার ফ্লেভারটা চলে যায়। আর এভাবে ফুটিয়ে তারপর নামিয়ে নেব। শীতের সবজি দিয়ে ট্যাংরা মাছের রেসিপিটা কিন্তু আমার একদমই রেডি হয়ে গিয়েছে। গরম গরম ভাত আর এরকম একটা ট্যাংরা মাছের রেসিপি থাকলে এই শীতের সময় পুরো জমে যাবে। তোমরা কিন্তু চাইলে এখানে ধনেপাতাটাও ব্যবহার করতে পারো। তো আমার ধনেপাতাটা ফুরিয়ে গিয়েছিল, সেই জন্য কিন্তু এখানে দিতে পারিনি। আর শীতের সময় ধনেপাতার তরকারি খেতে বেশ ভালো লাগে। তো অবশ্যই কিন্তু তোমরা দিয়ে নিও। আমার যেহেতু ফুরিয়ে গেছে তাই কিন্তু দিতে পারলাম না। আর এই সহজ সাধারণ রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু বাড়ি একবার ট্রাই করে দেখো। আর এখনও যারা লাইক দিতে ভুলে গেছো অবশ্যই কিন্তু তোমাদের লাইকটা দিয়ে নিও। তোমাদের একটা লাইক আমাকে ভিডিও করার উৎসাহ অনেক গুণ বাড়িয়ে দেয়। তাহলে এখানে ভালো থাকো, সুস্থ থাকো সবাই।